আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে বিজ্ঞান, প্রযুক্তি আর কৌতূহল মিশে আছে একসাথে। হ্যাঁ, আমি কথা বলছি বিজ্ঞান জাদুঘর নিয়ে। চলুন আজ ঘুরে দেখা যাক এই জাদুঘরের জগৎ। ঢাকার আগারগাঁয়ে অবস্থিত এই বিজ্ঞান জাদুঘরে প্রবেশের জন্য টিকিট লাগবে মাত্র 20 টাকা, আর শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। প্রথমেই চোখে পড়ে বিশাল এক সৌরজগতের মডেল, সূর্য, গ্রহ, উপগ্রহ সবকিছু সাজানো গোছানো। আর এটি হলো ফুকোর দোলক, যেটি মূলত পৃথিবীর আহ্নিক গতির উপস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এরপরের এই সেকশনটিকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ সেকশন, অর্থাৎ বিজ্ঞানের খেলা। আপনি এখানে নিজের হাতে কলমে পরীক্ষা করে দেখতে পারবেন আলো, শব্দ, চৌম্বকীয় শক্তি, কত রকম মজার বৈজ্ঞানিক খেলাধুলা। আরেকটি মজাদার কাজ হলো অসীমেয় এই বক্সটি, যেটি কাছ থেকে দেখলে মনে হয় অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু ঘুরে দেখলেই এটি একটি ছোট্ট বাক্স জাস্ট। এর পরের গ্যালারিটি হলো জীববিজ্ঞান গ্যালারি, যেখানে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন অসংখ্য প্রাণীর দেহাবশেষ এবং তাদের সম্পর্কে অনেক তথ্য এবং তাদের বৈশিষ্ট্যসমূহ। যেমন এটি হলো একটি তিমির দেহাবশেষের প্রতিরূপ। আবার মানব সন্তানের জন্মের পূর্বের অবস্থাগুলো এখানে দেখতে পাবেন। এই প্রজেক্টটিকে ধরা যাক, এটির নাম হলো ইউনিভার্সাল পিকো, যা তৈরি করেছেন জয়পুরহাটের একদল উদ্যমী শিক্ষার্থীরা। তো এটি কি করে? এটি মূলত যে সকল অঞ্চল যুদ্ধ বিধ্বস্ত হয়েছে বা যুদ্ধের দ্বারা আক্রান্ত হয়েছে, ওইসব অঞ্চলে চাষাবাদ কীভাবে করা যায় ওই কাজটি মূলত এটি করবে। এবং এটি একই সাথে অগ্নি নির্বাপন করতে পারে এবং দুর্গম অঞ্চলে উদ্ধার কার্য পরিচালনা করতে পারবে। একই সাথে এটি শব্দের মাধ্যমে সংকেত প্রেরণ করতে পারে। এছাড়া এখানে আরেকটি প্রজেক্ট ছিল, যেটি রাজশাহী কলেজের ছাত্রদের তৈরি করা। এর মূল উদ্দেশ্য ছিল জ্বালানি গ্যাস হিসেবে মিথেন তৈরি করা। এরপরে এই প্রজেক্টটি হলো ভেহিক্যাল অ্যাক্সিডেন্ট কন্ট্রোল সিস্টেম। এটি মূলত ড্রাইভাররা যখন অধিক সময় ড্রাইভিং করার কারণে নিন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, তখন এটি বিভিন্ন অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে ড্রাইভারকে সতর্ক করে দেয়। এটি শুধু একটি ঘোরার জায়গা নয়, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান জাদুঘরে হয় প্র্যাকটিক্যাল ক্লাস এবং সেমিনার, এমনকি অনেক বিজ্ঞান প্রতিযোগিতাও এখানে হয়ে থাকে। জাদুঘরে আসতে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রথমে চলে আসবেন শ্যামলী বাস স্ট্যান্ডে, দেন মাত্র 30 টাকা রিক্সা ভাড়ায় চলে আসতে পারবেন একদম জাদুঘরের সামনে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্টে জানিয়ে যাবেন ঢাকার কোন প্লেসটি আপনার সবচেয়ে বেশি পছন্দের। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজ্ঞানময় থাকবেন। আল্লাহ হাফেজ।